আপনারা দেখছেন গ্লোবাল প্রবাসী ভয়েস ইউটিউব চ্যানেল। ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখলে আপনার অনেক প্রশ্নের উত্তর পেয়ে যাবেন। আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ। ওয়েলকাম টু গ্লোবাল প্রবাসী ভয়েস। দেশ ও প্রবাস থেকে যারা আমাদের ভিডিও দেখছেন প্রত্যেককে জানাই আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। আশা করি আপনারা সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আপনাদের দোয়ায় ভালো আছি। বন্ধুরা, আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, বিশেষ করে যারা মালয়েশিয়া যাওয়ার পরিকল্পনা করছেন বা ইতোমধ্যে ট্যুরিস্ট ভিসায় যাওয়ার কথা ভাবছেন তাদের জন্য। তাই অনুরোধ করব ভিডিওটি স্কিপ না করে একদম শেষ পর্যন্ত দেখবেন, কারণ আজকের এই তথ্য আপনার ভবিষ্যৎ সিদ্ধান্ত বদলে দিতে পারে। ট্যুরিস্ট ভিসায় মালয়েশিয়া গিয়ে কাজ কতটা নিরাপদ? বর্তমানে অনেকেই মালয়েশিয়া যাওয়ার জন্য অধৈর্য হয়ে পড়েছেন, কারণ দীর্ঘদিন ধরে কলিং ভিসা বন্ধ রয়েছে। এই সুযোগে কিছু দালাল বা অসাধু অফিস মানুষকে বলছে, ট্যুরিস্ট ভিসায় যান, গিয়ে কাজের ব্যবস্থা করে দিব। অনেকে আবার ভাবছেন, যাই না, গিয়ে যদি কিছু একটা হয়ে যায়। কিন্তু বাস্তবতা হল, ট্যুরিস্ট ভিসায় গিয়ে কাজ করা সম্পূর্ণ অবৈধ। সম্প্রতি আনোয়ার ইব্রাহিম নেতৃত্বাধীন সরকার স্পষ্টভাবে জানিয়েছে যে তারা অবৈধ শ্রমিকদের বিরুদ্ধে কঠোর অবস্থানে যাবে। মালয়েশিয়ায় এখন ইমিগ্রেশন চেকিং অনেক বেশি কঠোর হয়েছে। যদি কেউ ট্যুরিস্ট ভিসায় গিয়ে কাজ করতে গিয়ে ধরা পড়েন, তাহলে সাথে সাথে গ্রেফতার, জেল, মোটা অঙ্কের জরিমানা, ব্ল্যাকলিস্ট এবং দেশে ডিপোর্ট, এগুলোর যে কোনো একটি বা একাধিক শাস্তির মুখোমুখি হতে পারে। কেন ট্যুরিস্ট ভিসার কাজ করা বড় ঝুঁকি? অনেকেই বলেন, আগেও তো অনেকে গেছে। হ্যাঁ, আগেও অনেকে গেছে, কিন্তু এখন পরিস্থিতি আগের মতো নেই। আপনি যদি ট্যুরিস্ট ভিসায় কাজ করেন, আপনি পুরোপুরি অবৈধ। আপনার কোনো কাজের চুক্তি থাকবে না, শ্রম আইনের সুরক্ষা পাবেন না, কোম্পানি ইচ্ছামতো বেতন কম দিতে পারবে, যে কোনো সময় পুলিশ বা ইমিগ্রেশন চেকের আতঙ্ক। সবচেয়ে বড় বিষয় হল, আপনি মানসিকভাবে সবসময় চাপে থাকবেন। একজন প্রবাসী হিসেবে সবচেয়ে গুরুত্বপূর্ণ হল নিরাপত্তা ও স্থায়িত্ব। ট্যুরিস্ট ভিসার আসল উদ্দেশ্য কি? মালয়েশিয়া বাংলাদেশের জন্য ট্যুরিস্ট ভিসা অনেক সহজ করেছে। খুব সহজেই এখন ট্যুরিস্ট ভিসা পাওয়া যায়। কিন্তু এর মানে এই নয় যে সেখানে গিয়ে কাজ করবেন। ট্যুরিস্ট ভিসার উদ্দেশ্য হল ভ্রমণ, দর্শনীয় স্থান ঘুরে দেখা, পরিবার বা আত্মীয়ের সাথে দেখা করা, স্বল্প সময় অবস্থান। এটি কখনোই কাজের জন্য নয়। কলিং ভিসা নিয়ে আপডেট। আপনারা অনেক দিন ধরেই শুনছেন, এই খুলবে, এই খুলছে। দেশের রাজনৈতিক ও প্রশাসনিক প্রক্রিয়ার কারণে কিছু সময় দেরি হচ্ছে। তবে বাস্তবতা হল, মালয়েশিয়া শ্রমিক নেয়, ভবিষ্যতেও নেবে। অতীতে বহুবার বন্ধ হয়েছে, আবার খুলেছে, তাই হতাশ হবার কিছু নেই। যখন অফিসিয়ালি কলিং ভিসা ওপেন হবে, তখন বৈধভাবে গেলে কাজের পারমিট থাকবে, নির্দিষ্ট বেতন থাকবে, কোম্পানির চুক্তি থাকবে, আইনি সুরক্ষা থাকবে, ভবিষ্যতে ভিসা নবায়নের সুযোগ থাকবে। এই সময়টাকে কাজে লাগান। আপনারা যারা অপেক্ষা করছেন, তারা এই সময়টাকে নষ্ট করবেন না। আপনি চাইলে ওয়েল্ডিং শিখতে পারেন, ইলেকট্রিক্যাল কাজ শিখতে পারেন, প্লাম্বিং, ফ্যাক্টরি স্কিল, ইংরেজি বা বেসিক মালয় ভাষা। স্কিল থাকলে আপনার বেতন দ্বিগুণ হওয়ার সম্ভাবনা থাকে। মনে রাখবেন, অবৈধভাবে গিয়ে কষ্ট করার চেয়ে বৈধভাবে গিয়ে সম্মানের সাথে কাজ করা অনেক ভালো। দালালদের প্রলোভন থেকে সাবধান। কিছু অসাধু অফিস আপনাকে বলবে, চিন্তা করবেন না, আমরা সব ম্যানেজ করে দিব। কিন্তু সমস্যা হলে তারা পাশে থাকবে না। ধরা পড়লে আপনাকেই জেল খাটতে হবে, আপনাকেই জরিমানা দিতে হবে। তাই সিদ্ধান্ত নেওয়ার আগে 10 বার ভাবুন। শেষ কথা, বন্ধুরা, আমরা চাই আপনারা নিরাপদ থাকুন, সফল হন। একটু ধৈর্য ধরুন। অবৈধ পথে না গিয়ে বৈধ পথে যান। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে, কমেন্টে লিখে জানান। আমি চেষ্টা করব সঠিক তথ্য দিয়ে সাহায্য করার। ভিডিওটি উপকারী মনে হলে লাইক দিন, সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন যাতে অন্যরাও সচেতন হয়। দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন আপডেট নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।